কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এসব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এ সময়ে মাঠ ফসলের করণীয় সম্পর্কে মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ, এবং শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। আম বাংলাদেশের অন্যতম প্রধান ফল। সাধারণ পদ্ধতিতে বীজ থেকে আমের আবাদ করলে ভালো জাতের আমের আসল বৈশিষ্ট্যের আম পাওয়া যায় না। এজন্য কৃষি বিজ্ঞানীরা বিভিন্ন অঙ্গজ বংশ বিস্তারের কৌশল উদ্ভাবন করেছেন। এর মধ্যে আমের জন্য ক্লেফট গ্রাফটিং বেশ উপযোগী, সহজ ও লাভজনক। ক্লেফট গ্রাফটিংটা মূলত যে টেকনিক্যাল যে বিষয়টা আছে, এখানে জাইলেম এবং ফ্লোয়েম দুটো লেয়ার আছে। আমরা জানি এই লেয়ারের মাঝে একটা ক্যাম্বিয়াম লেয়ার থাকে। এই ক্যাম্বিয়াম লেয়ারটার সাথে যে সায়নটাকে কেটে ওখানে আমরা মূলত সায়নগুলো সেট করে দিই। সায়নটা নিয়ে আসি আমরা মূলত এখানে বিভিন্ন যে আধুনিক জাত, বাড়ি কর্তৃক উদ্ভাবিত যে আধুনিক জাতগুলো আছে, বাও কর্তৃক উদ্ভাবিত যে আধুনিক জাতগুলো আছে, এবং আমাদের দেশের ভিতরে যেমন দিনাজপুরের আছে সূর্যপুরি, তারপরে রংপুরের হাড়িভাঙ্গা, এরকম কিছু স্থানীয় যে জাতগুলো আছে সেগুলোও কিন্তু আমরা এখানে গ্রাফটিং করি এবং এগুলোর চাহিদা স্থানীয় পর্যায়ে অত্যন্ত ভালো। এছাড়া আমাদের প্রচলিত যে জাতগুলো আছে যেমন ল্যাংড়া, ফজলি, গোপালভোগ, ক্ষীরসাপাত, হিমসাগর, এগুলোর চাহিদাও ভালো, এগুলো আমরা করেছি। ক্লেফট গ্রাফটিং করার উপযুক্ত সময়ে যথাযথ কৌশল অবলম্বন করলে ভালো জাতের আমের কলম পাওয়া যায়। আমরা যে গ্রাফটিংটা করি, এই গ্রাফটিংটা কিন্তু মূলত জাতের একেবারে 100% পিওরিটি থাকে। অল্প বয়সে, যেমন এই বছর আমরা যে ছায়নটা লাগালাম, আগামী বছর কিন্তু এতে মুকুল আসবে। মুকুল আসার ফলে অল্প বয়সে, অর্থাৎ 1 বছর বা 2 বছর মুকুলটা আমরা ভেঙে দিতে বলি। 3য় বছর থেকেই পোড়াদমে গাছের থেকে কিন্তু ফল সংগ্রহ করা যায়। পরিপক্ক ফল বাজারজাতকরণে চাষিদের করণীয়। কৃত্রিমভাবে ফল পাকালে ফলের খাদ্যমান বিনষ্ট হয়। আমাদের দেশে বর্তমানে বিভিন্ন প্রকারে বিষাক্ত রাসায়নিক পদার্থ দিয়ে আম, কলা, কাঁঠাল, পেঁপে, আনারস সহ অন্যান্য ফল পাকানো হচ্ছে। এতে ক্রেতা সাধারণ ও ভোক্তা প্রতারিত হয়ে আর্থিক ও স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। ফল বাজারজাত করার ক্ষেত্রে যে বিষয়টি সবার আগে বিবেচনাযোগ্য তা হল গাছ থেকে পুষ্ট ফল সংগ্রহ করা। এই কাজটি সঠিকভাবে করতে পারলে ফল পাকানোর জন্য কোনো রাসায়নিক প্রয়োগের প্রয়োজন হবে না। গাছ থেকে আম সংগ্রহের পরপরই আম 52 থেকে 55 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার গরম পানিতে 5 থেকে 7 মিনিট ডুবিয়ে শোধনের মাধ্যমে বোটা পচা ও অ্যানথ্রাকনোজ রোগ দমন করে আমের সংরক্ষণকাল অতিরিক্ত 1 সপ্তাহ পর্যন্ত বাড়ানো যায়। ফল পাকতে কার্বাইড বা অ্যাসিটিলেন উৎপাদক রাসায়নিক দ্রব্য অনুমোদনযোগ্য নয়। কার্বাইড দিয়ে পাকানো ফল মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক। বিষাক্ত রাসায়নিক মিশ্রণ ফল খেলে মানুষ দীর্ঘমেয়াদী নানা রকম রোগে, বিশেষ করে বদহজম, পেটের পীড়া, পাতলা পায়খানা, জন্ডিস, গ্যাস্ট্রিক, শ্বাসকষ্ট, অ্যাজমা, লিভার ও কিডনি নষ্ট হওয়া সহ ক্যান্সারের মতো জটিল রোগের সৃষ্টি হয়। এছাড়াও মহিলারা এর প্রভাবে বিকলাঙ্গ শিশুর জন্ম দিতে পারে।
শিশুরা বিষাক্ত পদার্থের বিষক্রিয়ার ফলে বেশি ব্যাধিগ্রস্ত হয়। বিষাক্ত রাসায়নিক দিয়ে ফল পাকানো ও সংরক্ষণ একটি আইনত দণ্ডনীয় অপরাধ। আমাদের সবার সচেতনতাই পারে এই অপরাধ রোধ করতে। বিস্তারিত তথ্যের জন্য উপসহকারী কৃষি অফিসার বা নিকটস্থ উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন। তাছাড়া কৃষি বিষয়ক তথ্য পেতে যে কোনো মোবাইল অপারেটর থেকে কৃষি কল সেন্টারে 16123 নম্বরে ফোন করুন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দর্শক দেখছিলেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় মাঠ ফসলের করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের এই বাংলার কৃষি। সঙ্গে থাকুন, এবারে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গবাদির গুরুত্ব অপরিসীম। গবাদি অনেক ক্ষেত্রে দেশের অসহায় মানুষের রোজগারের অবলম্বন। সেই প্রেক্ষাপটে অনেকেই গবাদি পালন করে যাচ্ছেন। তবে গবাদি পালনের সমস্যা হল চারণভূমির অভাব। তবে কোনো কোনো এলাকায় এখনও চারণভূমি দেখা যায়। ময়মনসিংহ জেলার দীঘারকান্দা এলাকার এ ধরনের বিস্তর চারণভূমিতে গবাদির বিচরণ চোখে পড়ে। এ অঞ্চলে বিশেষ করে ধান কাটার পর ব্যাপক এলাকায় গবাদিগুলো ধান গাছের উচ্ছিষ্ট ও ঘাস খায়। এতে গরুগুলোর স্বাস্থ্য ভালো থাকে এবং শারীরিক বৃদ্ধিও যথাযথভাবে ঘটে। রাখালেরা এই গরুগুলোকে দেখাশোনা করে। গরুগুলো একসাথে চড়ে বেড়ায়, আবার একসাথে বাড়ি ফিরে যায়। এই দৃশ্য দেখতে ভালোই লাগে। ভোরে আর কি ফজর আজানের সময় কি করে ছেড়ে দিয়ে গরু মাঠে খায়, খেয়ে পরে বাসায় চলে যায় আর কি, নিজে বাজে আর কি বাসায় চলে যায়। পরে গলে আসে দুধ পানায়, তারপরে বাসায় গিয়ে ভুসি টুসি লবণ টবণ তা খাওয়াইতে আবার ছেড়ে দিই দুপুরবেলা আর কি, আবার ছাড়ি। আমরা মাঠে সারাদিন বসে বসে গরু খাওয়াই বাসায় যাই, বাসায় চারির মধ্যে পানি দেই, ভুসি লবণ খুদ এগুলা দিয়ে গরু খায়। কাঁচা ঘাসটা খেলে গরুর স্বাস্থ্য ভালো থাকে, আবার দুধও দেয়। এই মাঠে অনেক গরু আছে, আমার মালিকের 14-15টা গরু আছে। ধান কাটার পরে প্রায় 1-150 গরু এনে ঘাস খায়, আর এই দেখাশোনা করা লাগে আমাদের। সকালে 5টার পরে গরু ছেড়ে দেয়, পরে মনে করুন যে আবার সন্ধ্যার দিকে গরু আবার চলে যায়। বর্তমানে চারণভূমির অভাবে প্রায় সকলেই গরু বেঁধে পালন করে এবং সেখানেই খাবার দিয়ে থাকেন। এতে গরুর ব্যায়াম না হওয়ায় সহজেই অসুস্থ হয়। সেজন্য গরু বেঁধে পালন করলেও সুযোগ মতো এদের কিছুটা চড়ানো দরকার। বিশেষ করে আমাদের আবাদি জমিতে যখন ফসল থাকে না, তখন সেখানে গবাদি চড়ানো যেতে পারে। আমাদের হাওড় এলাকা এবং পাহাড়ি এলাকায় এখনও কিছু চারণভূমি রয়েছে। সেখানে গবাদি পালনের সুযোগ করে নেওয়া যেতে পারে। সেজন্য প্রয়োজন আগ্রহী ও প্রতিশ্রুতিশীল মানুষ। আমাদের সামাজিক ব্যবস্থাপনায় যেহেতু গবাদি অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেহেতু এদের প্রতিপালনে সব দিক বিবেচনা করা দরকার। সে বিবেচনায় গবাদি পালনের চারণভূমির গুরুত্ব উপলব্ধি করা আবশ্যক। আমাদের প্রত্যাশা সুযোগ মতো মাঠে গবাদি চড়বে এবং সুস্থ সবল গবাদি সুস্থ জাতি গঠনের নিয়ামক হিসেবে কাজ করবে। আমার গরু আছে 15টা। তাহলে রাখালে গরু ছাড়া মাঠে গরু ঘাস খা, গরুর উপরে নির্ভর করে রাখালে সংসার চলে, আমার সংসার চলে। দেশি গায়ের দুধ দাম বেশি, দুধ অনেক।
দর্শক দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময় প্রচারিত হবে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নং 222, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেইল নাম্বার banglarkrishi@ais.gov.bt। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্ন